তো আমি শুধু হানাফি নয়, আমি মাজার পূজা করা হানাফি। আমি মাজার পূজা করা হানাফি। আমি আমার বায়োগ্রাফি বলছি, মাজার পূজা করা হানাফি। আমার বাসায় গত জুমাতে একটা মসজিদে আলোচনা করেছিলাম, আমার বাসায় রীতিমতো মাজার পূজা করা হতো। আমার বাসায় রীতিমতো মাজার পূজা করা হতো। সেই মাজারে অনেকে মানত করতে, চাইলে ওই মাজার দিয়ে বড় বড় ব্যবসা করতে পারতাম, চাইলে ব্যবসা করতে পারতাম, সেই সুযোগ ছিল। চাইলে বাড়ি গাড়ি করতে পারতাম, চাইলে পারতাম। এখনো যদি বলা যায় যে হ্যাঁ ঠিক আছে করা যাবে, করা যাবে, কিন্তু সমস্ত কিছু ভেঙে চুরে একদম সমস্ত কিছু একদম মন থেকে মুছে ফেলেছি আলহামদুলিল্লাহ, সহি আকীদা আসার। আমি কিন্তু কন্ট্রাডিকশন করার জন্য কথাটা বলছি, আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি যে আপনি কাকে দাসত্ব করছেন? পীরকে। এই পীরের নিজের ক্ষমতা নাই, এই পীরের নিজের কোনো ক্ষমতা নাই। সে তো নিজেই যেন সিয়ানসি করবে কালকে আমাদের দিন। কেউ জাহাজ নিয়ে ঘুরবে এই কথা বললে তার পিছনে ছুটে গাড়ি গাড়ি টাকা খরচ করবো, এই বোকা মানুষ অন্তত আমরা যারা সহি আকীদা পোষণ করি অন্তত তারা না। অন্তত আমরা সহি আকীদা যারা পোষণ করি, যারা আমরা আহলুল হাদিস দাবি করি, তারা অন্তত কারো পিছনে আমরা ছুটতে পারি না। যদি আমি ছুটে যাই ভুল করে, তাহলে বুঝতে হবে আমার আকীদা এখনো বিশুদ্ধ হয় নাই। কথা কি ঠিক বললাম না ভুল বললাম ভাই? আকীদার বিশুদ্ধ করে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, যখন দেখুন সহি মসজিদে আসা শুরু করলাম, আমরা এই পরিবর্তন হয়েছে কাদের দ্বারা? এই যে শামসুল হক সালাফী হাফিজাহুল্লাহ উস্তাদ, আমার যিনি আমার সরাসরি উস্তাদ, মাদ্রাসা প্রিন্সিপাল এবং সেন্টার অফ আইলাদি জামে মসজিদের সম্মানিত খতিব, এনার আলোচনা শুনেছি। আইয়ুব আলী আনসারী হাফিজাহুল্লাহ সাহেব, এনার আলোচনা শুনেছি। ছোটকাল থেকে এনাদের আলোচনা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ এই মাজার পূজা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার বাবা চিন্তা বললেন, বাবাকে এসে দাওয়াত দিলেন, এগুলো করা যাবে না, না আজকে থেকেই বাদ। মিলাদ পাড়া হতো প্রতি মাসে 2টা করে সিন্নি দিয়ে, আমি নিজে সিন্নি বন্টন করতাম, আমি নিজে বন্টন করতাম। আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগে যে পরিবর্তন হয়েছে। সঠিকটা মানার টেন্ডেন্সি থাকতে হবে। সঠিক মানার টেন্ডেন্সি না থাকলে ভাই কোনো কাজ হবে। ইমানের মধ্যে যদি বিন্দু মাত্র গলদ থাকে, এই ইমান নিয়ে জান্নাত আশা করা যাবে, জান্নাত আশা করা যাবে। তাহলে আমাদেরকে এখন আমি নিজেকে আহলুল হাদিস দাবি করি, কারণ এটা আমার একটা পরিচয়। সারা বিশ্বের সব আলেমরা এখন বলছেন যেন আহলুল হাদিসরাই ইসলাম মানার ক্ষেত্রে অনেক বেশি, সবচেয়ে কাছাকাছি, সবচাইতে কাছাকাছি হলো আহলুল হাদিস যারা আমরা অনুসরণ করছি। আমি হানাফি ভাইদেরকে বলছি না যে না সঠিক মানুষ হও, তোমরা সহি শুদ্ধভাবে জীবনযাপন করো, আকীদার বিশুদ্ধতা থাকতে হবে। আকীদা আমরা শুধু ইমান আনি, মুখে বলি হ্যাঁ আমি তো ইমানদার, ইমানের 3টা স্তর, অন্তরে বিশ্বাস রাখতে হবে, ঠোঁট দিয়ে মুখ দিয়ে বলতে হবে। শুধু ঠোঁট দিয়ে মুখ দিয়ে বললাম, অন্তরে বিশ্বাস, আমরা তো অন্তরে 2টা করি। আমরা অন্তরে বিশ্বাস করি আল্লাহ আছেন, ঠোঁট দিয়ে মুখ দিয়ে বলি আল্লাহ আছেন, এই 2টো সহজ। কিন্তু 3 নম্বরটা খুবই কঠিন। আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যে দেখছেন, আল্লাহর প্রতি ঈমান আনছি আমি, এটা বিশ্বাস করতে হবে, এটা মানতে হবে, এটা আমাকে পালন করতে হবে। আমার জীবনে কোনো কাজ আল্লাহর দাসত্বের বাহিরে যাবে না। আমরা সূরা আরাফের 172 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি এই রূহের জগতে, যখন আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে রূহের জগতে একসাথে করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে একসাথে করে আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? রূহের জগতে আমরা এখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের শেষ দিনে যে মানুষটা জন্ম হবে, এর মাঝে একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত নবী আছে, ফিরআউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, লাহাব, উতবা, সাইবা সবাই ছিল এই রূহের জগতে। আল্লাহ তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 172 নম্বর আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্বরে একসাথে একদম সমস্বরে বলেছিলাম বালা শাহিদনা, আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের রব। আর যখনই আমরা এই সাক্ষ্য দিয়েছি, তখন আমরা 6টি জিনিসের উপরে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি। 1 নম্বর, আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 2 নম্বর, আমার পারিবারিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 3 নম্বর, আমার সামাজিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 4 নম্বর, আমার রাষ্ট্রীয় জীবনে আমার আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। 5 নম্বর, আন্তর্জাতিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নিয়েছি। কিন্তু 6 নম্বরটা খুবই ভয়ঙ্কর, এটা মানা যায় না। এগুলো মানা গেলেও
এই 5টা মারা গেলেও আমি নিজে আল্লাহর দাসত্ব মানবো, ঠিক আছে, আমার পরিবারকে দাসত্ব করাবো আল্লাহ, ঠিক আছে, সামাজিক ভাবে দাসত্ব করাবো, ঠিক আছে, আমাদের এলাকায় একজন লোক ইয়াবা খায়, পেন্সিলি খায়, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, জেনা করে, ব্যভিচারী করে, আমি বলছি না 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 না, তুমি তো মুসলমান না, তোমার ইমান নাই, তোমার সাথে আমার যায় না, তোমার সাথে আমার মেশা যাবে না, তোমার সাথে মিশলে আমার একদম সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কেন ভাই? আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দেখি ওই লোকটা মদ খাচ্ছে, ওই আমার দিনী ভাইটা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করছে, মন্দ কাজ করছে, আমি তাকে দেখে ঘৃণা সরে যাচ্ছি না, এটা আমার কাজ না। ইসলাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে। সে গান বাজনা করছে, সে অশ্লীল কাজ করছে, সে সমাজে বিশৃঙ্খলা করছে, ছিনতাই করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, তার কাছে আমাকে যেতে হবে। ভাই তুমি মদ খাও, আসো মসজিদে আসো, সালাত আদায় করো। ভাই তুমি অন্যান্য মন্দ কাজগুলো করছো, তুমি মসজিদে আসো। তুমি এই মুহূর্তে বিড়ি খাইলা, আচ্ছা তুমি মসজিদে আসো, তুমি মসজিদে সালাতটা আদায় করো, তোমাকে সালাতটা আদায় করতে হবে। এইভাবে ধীরে 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 বিভিন্ন কিতাবাদি খুলে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আকীদার বিশুদ্ধকরণ করতে হবে। প্রথমেই হলো আমাদের আকীদার বিশুদ্ধকরণ করতে হবে। আমার টোটাল সিফতে 6 নম্বর যেটা, সেটা হলো আর্থিক জীবনে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া খুবই কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা সময়ের মধ্য দিয়ে মানুষ পদচারণা করবে যে সে কোথা থেকে ইনকাম করবে সেটা সে চিন্তা করবে না, লক্ষ্যও করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিনাল হালাল আম মিনাল হারাম, এটা হালাল নাকি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, হুব্বুদ দুনিয়া রাসুল লিখাতিআ, দুনিয়ার মোহই হলো সমস্ত পাপের মূল। অর্থাৎ আমি যদি দুনিয়ার মোহে থাকি, দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেই, তাহলে এটাই হবে আমার জীবনের সমস্ত পাপের মূল। আমি তো দুনিয়াকে প্রাধান্য দিই না। আল্লাহ তাআলা বলছেন যে বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আমি তোমাদের জন্য আখিরাতকে সুসজ্জিত করে রেখেছি, অথচ তোমরা এই চাকচিক্যময় ভোগার দুনিয়াকে বেশি প্রাধান্য দাও। তাই তো বুঝছি। তাহলে আকীদার বিশুদ্ধকরণ করতে হবে। আকীদার বিশুদ্ধকরণ করতে গেলে আপনাকে আমাকে কি হতে হবে? আপনাকে আমাকে সহিহ হাদিস মানতে হবে। কোরআনের আয়াতগুলোকে স্বীকার করে সেগুলো অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সহিটা মানার টেন্ডেন্সি থাকতে হবে। সহি জিনিসটা মানার টেন্ডেন্সি থাকতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, আমি নিজেও একজন হানাফি ঘরানা থেকে, আমি হানাফি, নিজেও একজন হানাফি। আমি জেনারেল লাইনের মানুষ, আমি কোনো আলেম না বা কোনো মাদ্রাসার ছাত্র ছিলাম না।